দিনটি ছিল 14ই ফেব্রুয়ারি, আমাদের ভ্যালেন্টাইন্স ডে। আর দুপুরে খাওয়া দাওয়ার পর আমার বর আমাকে বলল, চলো আজকে ঘুরে আসি বাইরে কোথাও। তো আমরা প্রথমে চলে গেলাম বৈঠকখানা। এখানে আমরা প্রায়ই আসি, ও আর আমার আড্ডাখানার জায়গা, একটা আমাদের টাইম স্পেন্ড করার জায়গা। বৈঠকখানার ডেকোরেশনটা এখন বেশ সুন্দর করেছে, বাইরেও বসার বেশ সুন্দর একটা ডেকোরেশন, বেশ সুন্দর পরিবেশ, ভেতরেও একটা সুন্দর পরিবেশ। আমরা কিছুক্ষণ কফি খেয়ে নিলাম প্রথমে গিয়ে, তারপর একটা চিকেন পিৎজা আর ফ্রেঞ্চ ফ্রাই অর্ডার করে দিয়েছিলাম। এটা খেয়ে দিয়ে একটু বেশ আমি গানের সাথে সাথে মজা মারছিলাম, একটু চিল করছিলাম, আর এদিকে আমার বর কথা বলছিল। তারপরে ওখান থেকে বেরিয়ে ও আমাকে বলল, চলো তোমার জন্য আজকে একটা সারপ্রাইজ আছে। সেটা আমাকে তখনও কিছু বলেনি। তারপরে ভাবলাম চলো যাওয়া যাক। তো দেখি ও আমাকে একটা পার্লারে নিয়ে গেল। পার্লারটার নাম ছিল রয়্যাল টাচ সেলুন স্পা। তো সেখানেও আমাকে নিয়ে গেল আমার চুল কাটানোর জন্য। বিয়ের একটা বছর আমি চুল কাটতে পারিনি, তাই 1 বছর পার হয়ে যাওয়ার পর আমার খুব ইচ্ছা ছিল চুলগুলোকে খুব ডিজাইন করে কাটবো। তো সেটাও শুনে রেখেছিল। তারপর সে তার ভ্যালেন্টাইন্স গিফট হিসেবে এই দিনটাকে চুজ করেছে। তো আমার চুলগুলো বেশ বড় হয়ে গেছিলো, কিন্তু কিছু করার ছিল না, চুলগুলোর খুব খারাপ অবস্থা ছিল, 1 বছর কাটতে পারিনি বলে। 1 বছরের অপেক্ষার অবসান আমার হতে চললো। খারাপ লাগছিল, চুলগুলো এতদিন ধরে যত্ন করে বড় করেছিলাম, কিন্তু তারপরেও কিছু করার ছিল না, চুলগুলো কাটতেই হলো। আর চুলের সম্পূর্ণ ডিজাইনটা ওর নিজের মাথার তৈরি, ও নিজের পছন্দ মতো বলেছিল এভাবে চুলটা কাটতে। তো প্রথমে দাদা হেয়ার ওয়াশ করে তারপর চুলগুলোকে ডিভাইড করে চুলগুলো কেটে নিচ্ছিল, আর এইদিকে সামনের চুলগুলো এখন কাটছে। দাদাটার কাটিং স্কিলটা বেশ ভালো, ভীষণ ভালো কাটছিল চুলটা আমার। আমি লাস্টের দিকে একেবারেই সারপ্রাইজড হয়ে গেছিলাম, আমি ভাবতেও পারিনি এত সুন্দর হেয়ার কাটটাও ও করে দিবে। এটা সম্পূর্ণই ওর চয়েসে হেয়ার কাট। তো হেয়ার কাটটা আমার ডান, এখন চলছে হেয়ার ড্রাইং। আমি তো খুব টেনশনে ছিলাম, না জানি কি কাটছে, কত ছোট করছে। খুব ছোট করার ইচ্ছা আমার ছিল না যদিও, কিন্তু আলটিমেটলি চুলটা ছোট হয়ে গেছিলো, কিন্তু বেশ ভালো লাগছিল। পরে যখন ফাইনাল লুকটা দেখেছিলাম, তারপরে আমার খুব ভালো লাগছিল। তো তারপরে এখানে দাদা চুলটা বেশ সুন্দর করে সেটিং করছিল, বেশ কার্লি হেয়ার লাগছিল, মানে নিজেকে দেখে একটা মডেল ভাব মনে হচ্ছিল। তো দিস ইজ দ্য ফাইনাল লুক। আমি তখনও জানতাম না আমার চুলটা কি করা হচ্ছে। ও জাস্ট বলছিল আমি একটা কলকাতায় হেয়ার স্টাইল করেছিলাম, কার্লিং হেয়ার, তো সেটাই ও আমাকে বলছিল। তো আমি ভেবেছিলাম সত্যিই যদি সেটা হয়, কিন্তু আমি সত্যিই ভাবিনি যে এত সুন্দর একটা হেয়ার কাট হবে। তো এটা হচ্ছে আমার ফাইনাল লুক। কেমন লাগছে সবাই আমাকে জানিও। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।